নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ বানাচ্ছি লোনা ইলিশ। আমি লোনা ইলিশ এনে কেটে ধুয়ে ভালো করে নুন সব চাড়িয়ে পেঁয়াজ কুচি করে আর লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি ভূত জলকিয়া, মানে আমি একটু ঝাল বেশি খাই বলে। তেল গরম হওয়ার পর মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো, 2 মিনিটও না, তার থেকেও কম, একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব, হালকা একটু মানে এপিট ওপিট করে। করার পর সেটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর কড়াতে আবার তেল দেব। তেল একটু বেশি লাগবে, কারণ কি পেঁয়াজ আমি 2-2.5টার মতন দিয়েছিলাম। তো পেঁয়াজ যেহেতু বেশি, একটু তেল তো লাগবে। তো তেল দেওয়ার পর, তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলোকে আমি ছেড়ে দিয়েছি কড়াতে। ছেড়ে দেওয়ার পর এটাকে নাড়বো চাড়বো কিছুক্ষণ। ফ্লেমটা একটু কম করে নিয়েছি, কারণ কি ফ্লেম বেশি থাকলে পেঁয়াজগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হওয়ার পর একটু নুন দেবো সামান্য পরিমাণ, কেন কি লোনা ইলিশে অলরেডি নুন দিয়ে এটাকে শুকানো হয়। তার অনেকটা পরিমাণে নুন থাকে বলে যদি আপনি বেশি করে নুন দেন তাহলে এটা অনেকটা বেশি নুনে পুড়ে যাবে। তারপর আমি লঙ্কা দিয়ে দিয়েছি, আমি ভূত লঙ্কা দিয়েছি। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি করে লঙ্কা দেবেন। আমি একটু কম লঙ্কা দিয়েছি আর ভূত জলকিয়া দিয়েছি, কেননা ভূত জলকিয়াটি নিজেরই এতটা প্রচণ্ড পরিমাণ ঝাল আছে, আর আমি ঝাল খেতে ভালোবাসি বলে একটু বেশি করে ভূত জলকিয়া আধা দিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তাতে দিয়েছি হলুদ আর নুন দেওয়াই ছিল। যখন এগুলো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তখন আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি, ইলিশগুলোকে আমি লোনা। তারপর এগুলোকে আবার 5 মিনিটের মতন নাড়াচাড়া করেছি, কম ফ্লেমে নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করার পর যখন পুরোপুরি দেখবেন তেলটা একটু ছেড়ে দিয়েছে, তারপরে এতে সামান্য পরিমাণ জল দিতে হবে। আমি একটু কম করে জল দিয়েছি, আপনারা চাইলে 1 কাপের মতন জল দিতে পারেন যদি বানান, তাহলে এটা একটু গ্রেভি গ্রেভি হবে। আর যে আমি একটু ঝুরঝুরে বানিয়েছি, কারণ কি আমি তার জন্য একটু কম জল দিয়েছি। আমার ঝুরঝুরেটা খেতেও ভালো লাগে, গ্রেভিটাও ভালো লাগে, কিন্তু আজ বানিয়েছিলাম ঝুরঝুরেটা, তার জন্য কম জল দিয়ে ওটাকে আবার কিছুক্ষণ সাঁতলিয়ে ফুটিয়ে যখন জলটা পুরো শুষে নিয়েছে, তখন ভাজা ভাজা করে এটাকে আমি নামিয়ে নেব। একটু হয়েই গেছে, দেখুন এটা রেডি। কালারটা ভালোই এসছে। গুঁড়ো লঙ্কাও দেওয়া যায়, আমি দিইনি, কেননা আমার খুব একটা পছন্দ হয় না, পেট জ্বালা পোড়া করে, তার জন্য দিই না। আর এই যে আমার লোনা ইলিশ রেডি ঝুরঝুরে। আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।